দেখো মেনসুরেশনের এই অঙ্কটা কি বলছে, বলছে রেডিয়াস হচ্ছে দুটো সার্কেলের, একটা হচ্ছে সার্কুলার সিলিন্ডারের, একটা হচ্ছে 3:2 আর একটা হচ্ছে 3:2। তারপর বলছে তাদের ভলিউম হচ্ছে 27:16। তাহলে হাইটার রেশিও কত হবে? মানে বলতে চাইছে যে ধরো যদি আমি একটা ফিগার বানাই এই রকম, ঠিক আছে, এরকম একটা হচ্ছে সিলিন্ডার আছে, তো ওই রকম হচ্ছে আরেকখানা সিলিন্ডার আছে। ওকে, তো ধরো দুখানা এরকম সিলিন্ডার আছে, তো একটার হচ্ছে টু সার্কেল সিলিন্ডার রেডিয়াসের হচ্ছে আর রেশিও হচ্ছে 3:2, মানে এইখান থেকে 3x হলে এটা, তাহলে এটা 2x হবে, ঠিক আছে, 2x হবে। ওকে, তো এবারে বলছে কি, বলছে একটার ভলিউমের রেশিও আছে, একটার ভলিউমের রেশিও 27 আর একটা 16, তার মানে এটা 27 এটা 16, তো 27 এটার ভলিউম আর এটার 16, খুবই ভালো কথা। এবারে দেখো, এবারে আমাদের বলেছে এই হাইট আর রেশিওটা কী হবে ওটা বের করতে। তো আমরা যদি এখানে দেখি একটু ভালো করে, তাহলে আমরা খুবই ভালো করে দেখতে পারবো যে ভলিউম ইজিক্যাল টু কী জানি, ভলিউম ইজিক্যাল টু আমরা জানি সাধারণত হয় সিলিন্ডারে, সাধারণত মানে হয় পাই আর স্কোয়ার এইচ, রাইট। তো পাই আর স্কোয়ার এইচের ভ্যালুই হচ্ছে এটার এটা, এটার এটা, তাই তো। তাহলে আমরা দুটো যদি রেশিওতে ফেলি তাহলে কী বানাবে, তাহলে ধরো 22/7 পায়ের ভ্যালু বসিয়ে দিলাম ইন্টু আর কত, তুমি বলবে 3x ইন্টু 3x আর স্কোয়ার, না না নিচে 1 বসিয়ে দিলাম, ঠিক আছে, ইন্টু হাইট, আমাদের তো এটাই বের করতে হবে, বাই কত 22/7 ইন্টু কত হবে 2x ইন্টু 2x ইন্টু এইচ, এইটারই ভলিউম দেওয়া আছে না 27 আর 16 ইজিক্যাল টু 27x/16x, খুবই ভালো কথা। এবারে দেখো, এবারে যদি আমরা এটাকে কাটাকুটি করি, এখানে 22/7 দিয়ে 22/7 কেটে গেল, তো এবারে কী হচ্ছে, এবারে হচ্ছে দেখো এই এক্স কেটে গেল, 3 9 27 হলো, ঠিক আছে। আচ্ছা এই এক্স কেটে গেল, 8 2 16 হলো, 4 2 8 হলো। ওকে, তাহলে দাঁড়ালো কি, 3 9 27x বাই 4x, ভুল করলাম নাকি, আরেকবার করি, পাই আর স্কোয়ার এইচ, আচ্ছা 3x এক্স কেটে গেল, 3 9 27, 3 3 9, আচ্ছা আচ্ছা 8 2 16, 4 2 8, এই এক্স কেটে গেল, তাহলে এখানে হলো 3x/4x, তাই না। তাহলে এর রেশিওটা কী হবে, মানে ইন্টু এইচ আছে না, তাহলে হাইটের রেশিওটা কী হবে, এক্স কেটে গেলে তাহলে 3/4। তো উত্তর কোথায় 3/4 আছে, বলবে হ্যাঁ আছে, এই 2 দাগ। ওকে।